এই লোকসভা নির্বাচনের পরে আইএসএফ এর মতো দলটা যদি বাংলা থেকে উঠে না যায় সেদিন আমি রাজনীতির আয়নায় আর পা রাখবো না। বিরোধীদের আতুর ঘর থেকে শাসক দলের হুঙ্কার, যেন রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা। সোমবার এমনই ছবি দেখা গেল ভাঙড় 2 নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের মাজেরাইট এলাকায়। প্রসঙ্গত, যে মাজেরাইট আইএসএফ এর আতুর ঘর বলে চিহ্নিত, যেখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী একটি ঘর ভাড়া নিয়ে থাকেন, অর্থাৎ নওশাদ সিদ্দিকীর সাথে যে মাজেরাইটের খাস তালুকাত, সেই মাজেরাইটে নওশাদ সিদ্দিকীর বাড়ির ঠিক 200 মিটারের মধ্যেই রাজনৈতিক সভা করল শাসক তৃণমূল। উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, আহসান মোল্লা, রহিম মোল্লা, হাকিমুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববর্গ। বরাবরের মতোই এদিনও নওশাদকে কটাক্ষ করতে ছাড়লেন না শওকত মোল্লা। এদিন নওশাদগড়ে দাঁড়িয়ে নওশাদকে একের পর এক প্রশ্নের মুখে ফেলেন শওকত মোল্লা। শুধু তাই নয়, 50,000 ভোটে লিড দিয়ে এবারের লোকসভা ভোটে শুধুমাত্র ভাঙড় নয়, বাংলা থেকে আইএসএফকে উৎখাত করবে এমনই দাবি করেন তৃণমূল কংগ্রেস। বিজেপি দালালি করছে, আর তাদের যারা চেলা চামুন্ডে যারা আছে তাদেরকে প্রশ্ন করতে চাই যে যদি হিম্মত থাকে তৃণমূলের বিরুদ্ধে নয়, বিজেপির বিরুদ্ধে একবার লড়াই করো, তবে তোমাদের বাপের বেটা বলবো। আজকের এই নওশাদের মতো লোকেরা এই ভাঙড়ের বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করে। আমি এদেরকে প্রশ্ন করি, গত 3 বছর ধরে ভোটে জিতেছে এই মাজেরাইট গ্রাম থেকে শুরু করে, শানপুকুর থেকে শুরু করে, চাঁদাবাড়িয়া থেকে শুরু করে গোটা ভাঙড়ের বিভিন্ন জায়গায় কোন উন্নয়নটা করেছে? এই প্রশ্ন এখানে যারা আইএসএফ এর যারা কর্মী আছে আমি তাদেরকে করতে চাই। আর আমি আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি, এই লোকসভা নির্বাচনের পরে আইএসএফ এর মতো দলটা যদি বাংলা থেকে উঠে না যায় সেদিন আমি রাজনীতির আয়নায় আর পা রাখবো না। সংসার করছিল সিপিএম এর সাথে, সিপিএম তালাক দিয়ে দিয়েছে। কি তালাক দিয়েছে তো নাকি? সিপিএম আর নিচ্ছে না, কংগ্রেস আর নিচ্ছে না। আরে নেবে কি করে? একটা 4 পয়সার খুঁজে বলে 42টা সিটের মধ্যে আমার 22টা সিট দিতে হবে। ভাবতে অবাক লাগে, ঘৃণা লাগে। আর এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে এই খুদেদের 50,000 ভোটে হারাবো 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 তার দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছে। সারা ভাঙড় জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেরিয়েছে, আমি মাজেরাইটে যারা আছে তাদের আমি সতর্ক করে দিয়ে আজ বলে যেতে চাই, শহরে আগুন লাগলে কিন্তু পীরের ঘরে বাঁচে না, এটা কিন্তু তোমাদের মনে রাখা উচিত। আটকাতে পারবেন না। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই দাঙ্গাকারীদের বিরুদ্ধে, আমাদের লড়াই এই অসভ্য বর্বরদের বিরুদ্ধে। আমি শুনেছি নাকি মিনিটে মিনিটে নাকি বোম ফাটায়, অনেক বোমা আছে। তো আজকে যদি তোমাদের বুকের পাটা থাকে, একটা চকলেট ফাটিয়ে তোমরা দেখো, তবে তোমাদের বাপের কথা বলবো। আজকে তো এখানে মাজেরাইটে দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি, হুজুরের চেলা চামুন্ডি আছে, তাদেরকে বলি আপনার ঘরের মা, আপনার ঘরের বোন লক্ষ্মীর ভান্ডারের টাকা নেয় না তো? কি নিচ্ছে না? নিচ্ছে। আমি যারা আইএসএফ এর লোকেরা আছে তাদের বলি, আপনারা কৃষক বন্ধুর একর প্রতি 10,000 টাকা নেন না তো? এখানে মনে করেছে মাজেরাইটটা শুধু তাদের বাপের রাজত্ব হয়ে গেছে, ভুল করছেন। আগামী দিনে চরম মূল্য কিন্তু দিতে হবে। 7টা খুন করেছেন, হাজার হাজার মানুষকে রক্তাক্ত করেছেন, পিছন থেকে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে এখানে পুলিশের অ্যাডিশনাল এসপি কে গুলি চালিয়েছেন, তাদের গুলিবিদ্ধ করেছেন, পুলিশের কনস্টেবলকে গুলিবিদ্ধ করেছেন, আর একজন র্যাবকে অপহরণ করেছিলেন, পরে পায়ে ধরে সেটাকে সারেন্ডার করেছেন। এটাই নাম হচ্ছে আইএসএফ। আর সেই আইএস কে আমরা ঘৃণা করি।
একই দিনে আইএসএফ এর তরফ থেকে কোনো কর্মসূচি রাখা না হলেও তৃণমূলের বাধা দলীয় পতাকার পাশেই বাধা হয় আইএসএফ এর দলীয় পতাকা, সাথে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাটআউট। পাশাপাশি এদিন পুলিশি তৎপরতাও ছিল বিশেষভাবে লক্ষণীয়। তবে কি নওশাদগড়ে সভা করার জন্যই কি এই পুলিশি ঘেরাটোপ? কি বলছেন বিধায়ক শওকত মোল্লা, শুনবো। আজকে এখানে আমরা পারমিশন নিয়ে সভা করছি, 4টে ছবি ওখানে লাগিয়ে দিয়েছে। আরে ওরকম হাজার ছবি আমাদের আছে, লাখো লাখো ছবি আছে। তৃণমূল কংগ্রেস এমন একটি দল, যত বেশি তাতাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি গড় যাবে। আমরা কখনো পুলিশের ভরসায় কোনো কাজ করিনি, আর আগামী দিনেও করব না। আইএসএফ এর আতুরগড় হিসেবে মাঝেরহাটকে ধরা হয়, সেখানে একটা চাপা উত্তেজনা ছিল? মোটেই নয়। আমরা এখানে কারো পৈতৃক সম্পত্তি নয় এটা, যে নিজের আতুরঘর বলে দাবি করে। আমরা সবে এখান থেকেই ওদের পতন শুরু হলো। আজকে মাঝেরহাট গ্রামে যারা একটা সময় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করলেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে মাথামুখি লড়াই করতে পারে। আজকের জমায়েত, আজকের আমাদের কর্মীদের উৎসাহ সেটাই প্রমাণ করছে। আইএসএফদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বহিরাগতদের নিয়ে সেখানে তৃণমূল সভা হয়। তারা বহিরাগত? বহিরাগত তো নওশাদ, হুগলিতে বাড়ি। আমরা এই দক্ষিণ 24 পরগনা ভূমিপুত্র, ক্যানিং ভাঙড় আমাদের জন্মস্থান। যারা বলে একটা অশিক্ষিত দল, তো শিক্ষা দীক্ষা নেই, অসভ্য, এই অশিক্ষিতরাই তো এই কথা বলে, যাদের কোনো সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, রাজ্য সম্পর্কে জন্ম, তারাই এই ধরনের কথা বলে। বহিরাগত হচ্ছে যদি হয়, সেটা হলো নওশাদ সিদ্দিকী। বহিরাগত আমরা নই। মাঝেরহাটিতে ভালো ফল করবে তৃণমূল নিশ্চিত হয়, শুধু মাঝেরহাট নয়, গোটা ভাঙড়ে। আমরা 14 তারিখে ইনভাইট করে যাচ্ছি নওশাদ সিদ্দিকী এখান থেকে। 14 তারিখে কাশীপুর থেকে পোলেহাট পর্যন্ত র্যালি হবে। শুধু র্যালিটা একবার দেখে আসতে বলবো, ছবিটা পাঠিয়ে দেবো, অসুবিধে নেই। উনি ওখানে যদি নাও আসেন, এখান থেকে পাঠিয়ে দেবো, ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ছবিটা। উনি যেন আন্তরিকতার সঙ্গে ছবিটা দেখেন যে ভাঙড় কোথায় ছিল আর বর্তমানে তৃণমূল কংগ্রেসের কোন জায়গায় আছে। সেটা আগামী 14 তারিখে দেখতে পাবেন, 1 বৈশাখে।